আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আপনারা জানেন এই চ্যানেলে টিপসমূলক ভিডিও আপলোড হয়ে থাকে। তো আজকে আরেকটি নতুন স্বাস্থ্য টিপস নিয়ে আপনাদের মাঝে চলুন এখন বিস্তারিত জেনে নিই। আমাদের কিডনি শরীরের অন্যতম অঙ্গ, যা রক্ত ফিল্টার করে বর্জ্য অতিরিক্ত তরল অপসারণ করে, যা শরীর প্রস্রাব হিসেবে নির্গত করে। অস্বাস্থ্যকর জীবনযাপন, জিন বা বয়সের কারণে কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে, যার ফলে দীর্ঘস্থায়ী কিডনি রোগ সিকেডি হতে পারে। তবে এই সমস্যা প্রতিরোধযোগ্য। আমরা বেশিরভাগ সময়ই শুনে থাকি যে কিডনি সুস্থ রাখার জন্য প্রচুর পানি পান করা গুরুত্বপূর্ণ, এবং এটি আসলে সত্যি। তবে কিডনি সুস্থ রাখার জন্য আপনার পক্ষ থেকে আরও কিছুটা প্রচেষ্টা প্রয়োজন। জীবনযাপনে কিছু পরিবর্তন এনে তা সহজ করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক। সুষম খাদ্য বজায় রাখুন। টাটকা ফল, শাকসবজি, হোল গ্রেইন ফুড এবং চর্বিযুক্ত প্রোটিন সমৃদ্ধ সুষম খেলে কিডনি ভালোভাবে কাজ করে। সোডিয়াম সমৃদ্ধ প্রক্রিয়াজাতকরণ চিনি এবং অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার গ্রহণ কিডনির চাপ এবং প্রদাহের সৃষ্টি করে। কিডনির সমস্যাযুক্ত ব্যক্তিদের পটাশিয়াম ফসফরাস গ্রহণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তবে টাটকা এবং প্রাকৃতিক খাবার কিডনি ভালো রাখতে সাহায্য করে। অতিরিক্ত লবণ গ্রহণ কমালে তা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা কিডনির জন্য একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কাজ করে। সঠিকভাবে খাবার খেলে কিডনি সর্বোচ্চ কর্মক্ষমতায় কাজ করে এবং যা দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে সাহায্য করে। রক্তচাপ পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করুন। কিডনির ফিল্টারিং সিস্টেম উচ্চ রক্তচাপের কারণে চরম চাপের সম্মুখীন হয়, যার ফলে অঙ্গ প্রত্যঙ্গের ক্রমশ ক্ষতি হয়। কিডনির রক্তচাপ স্বাভাবিক স্তরে বজায় রাখা প্রয়োজন, কারণ এটি ক্ষতি থেকে রক্ষা করে। নিয়মিত পরীক্ষা করলে, ওষুধের নির্দেশনাবলী অনুসরণ করলে, লবণ গ্রহণ কমিয়ে দিলে এবং স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল শিখলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ওজন নিয়ন্ত্রণের সঙ্গে নিয়মিত শারীরিক ব্যায়াম স্থিতিশীল রক্তচাপের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করলে যা কিডনিকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে, সেই সঙ্গে হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে। শারীরিকভাবে সক্রিয় থাকুন। ব্যায়াম হৃদরোগের জন্য সুবিধা প্রদান করে, সেই সঙ্গে কিডনির কার্যকারিতাও উন্নত করে। নিয়মিত শারীরিক কার্যকলাপের ওজন নিয়ন্ত্রণ, রক্তচাপ নিয়ন্ত্রণ, উন্নত রক্ত সঞ্চালন সক্ষম করে, যা কিডনিকে রক্ষা করতে কাজ করে। দ্রুত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটার মতো কার্যকলাপের মাধ্যমে প্রতি সপ্তাহে কমপক্ষে 150 মিনিট মাঝারি ব্যায়াম করা উচিত। শারীরিক ব্যায়াম শরীরের ইনসুলিন পরিচালনা করার ক্ষমতা উন্নত করে, যা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা হ্রাস করে। শারীরিকভাবে সক্রিয় থাকলে শরীর টক্সিন ব্যবস্থাপনায় আরও ভালোভাবে কাজ করে এবং এর বিপাকীয় স্বাস্থ্য উন্নত করে। ধূমপান বাদ দিন। ধূমপানের ফলে শরীরের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে কিডনিতে রক্ত প্রবাহ কমে যায়। তখন কিডনি ক্ষতির জন্য আরও সংবেদনশীল হয়ে ওঠে। ধূমপান ত্যাগ করা কাজটি আপনার কিডনির স্বাস্থ্যের পাশাপাশি আপনার সাধারণ সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে অতিরিক্ত অ্যালকোহল সেবন শরীরের পানিশূন্যতা ও কিডনির অতিরিক্ত চাপের সৃষ্টি করে, যা কিডনির জন্য বর্জ্য পরিশোধনকে কঠিন করে তোলে। মদ্যপান সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন, তা কিডনির চাপ কমাতে সাহায্য করে। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ। ডায়াবেটিস থেকে কিডনির ক্ষতি সিকেডি এর অন্যতম প্রধান কারণ। রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পেলে কিডনির ফিল্টারিং ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, কারণ অতিরিক্ত গ্লুকোজ কিডনির মধ্যে ক্ষুদ্র রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে। কিডনির সুরক্ষা নির্ভর করে রক্তের শর্করার মাত্রা স্বাভাবিক সীমার মধ্যে রাখার উপর। সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম, রক্তে গ্লুকোজ পরীক্ষা এবং নিয়মিত ওষুধের চিকিৎসার সমন্বয়ে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা সম্ভব। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম যে আমাদের কিডনি কি কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং কিভাবে কিডনিকে ভালো রাখা যায়। মানবদেহের অন্যতম একটি অঙ্গ হচ্ছে কিডনি। যার কিডনি বিকল, তার কিন্তু বলা যায় যে জীবনের সবচেয়ে বড় একটি ঝুঁকি চলে এসেছে। আমাদের দেহের গুরুত্বপূর্ণ 3টি অঙ্গ, যেমন মাথা, হার্ট এবং কিডনি। এছাড়াও শরীরের প্রত্যেকটি অঙ্গ গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ এই 3টি অঙ্গ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ: হার্ট, কিডনি এবং ব্রেন। তো এদেরকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে, এগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। বিশেষ করে আজকে কিডনি নিয়ে আলোচনা করলাম। যে বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে সেই বিষয়গুলো আপনারা মেনে চলবেন, তাহলে আপনাদের কিডনিকে সুস্থ এবং সবল রাখতে পারবেন। ভালো থাকবেন সবাই। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।